তুমি কি কখনো ভেতর থেকে ভেঙে গেছো? হাসো ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে তুমি শেষ হয়ে গেছো। মানুষ তোমাকে দেখে ভাবে সব ঠিক আছে, কিন্তু তুমি জানো কিছুই ঠিক নেই। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তুমি যখন একা হয়ে যাও, চোখে পানি আসে, কিন্তু কাউকে বলতে পারো না। মনে হয় আল্লাহ, আমি আর পারছি না। তুমি কি কখনো চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলেছ, হে আল্লাহ, আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমি কি এত খারাপ? আমার দোয়া কি আপনার কাছে পৌঁছায় না? এই প্রশ্নগুলো, এই কষ্টগুলো আল্লাহ সব শুনছেন। তোমার একটা দীর্ঘশ্বাসও আল্লাহর কাছে হারিয়ে যায় না। শোনো, এই দুনিয়ায় কেউ তোমাকে বুঝুক বা না বুঝুক, একজন আছেন যিনি তোমার প্রতিটা কান্না গণে রাখেন। তুমি যখন চুপচাপ কাঁদো, মানুষ না দেখলেও আল্লাহ কিন্তু দেখেন। তুমি যখন ভেঙ্গে পড়ো, সবাই ছেড়ে গেলেও আল্লাহ তোমার পাশে থাকেন। হয়তো তুমি ভাবছো আমার জীবনটা শেষ, আমার আর কিছু হবে না, কিন্তু বিশ্বাস করো, আল্লাহ এমনই ভাবে পরিস্থিতি বদলাতে পারেন যা তুমি কল্পনাও করতে পারো না। আজ তুমি যেই জায়গায় দাঁড়িয়ে কাঁদছো, কাল সেই জায়গায় দাঁড়িয়ে তুমি হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আমি হাল ছাড়িনি। চোখ বন্ধ করো, নিজেকে একা মনে করো না। ভাবো, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। তুমি বলছো, হে আল্লাহ, আমার বুকটা ভারী হয়ে গেছে, আমি কাউকে বলতে পারি না। আপনি আমার শেষ ভরসা। এই কান্না, এই ভাঙা হৃদয় আল্লাহ খুব ভালোবাসেন। তোমার সব সমস্যার সমাধান এক লাইনে, একটা ছোট জিকির, কিন্তু এর শক্তি অসীম। জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তুমি এটা বলো, তুমি বলছো, হে আল্লাহ, আমি কিছুই পারি না, আপনি ছাড়া আর কোনো শক্তি নেই, আমার কোনো শক্তি নেই। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার উপর ভরসা করেছে। সুপ্রিয় দর্শক, চোখ বন্ধ করো, হাত তুলে নাও, মনটা নরম করো। চলো আমরা একসাথে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি ভেঙে পড়েছো, কিন্তু শেষ হয়ে যাওনি। তুমি ক্লান্ত, কিন্তু হারিয়ে যাওনি। আল্লাহ তোমার সাথে আছেন। আজ তোমার চোখে পানি, কাল তোমার মুখে হাসি হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, অবশ্যই আমরা প্রতিদিন 7 বার করে পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি দিয়ে তামাম পৃথিবী জয় করা যায়। আর আপনার তো সামান্য সমস্যা, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো আর থাকবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলেরই মনের দিলের নেক বাসনাগুলো পূরণ করে দেয়। যত ধরনের সমস্যা, পেরেশানি, হতাশা, দুর্দশা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা আছে, সব দূর করে আমাদের হৃদয়টাকে শান্ত হৃদয় করে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মাফ করে দেয়। আমিন।